আমাদের ত্রিপুরারই সন্তান। ত্রিপুরা নয়, শুধু ত্রিপুরার বহির্রাজ্যেও মুম্বাই অবধি ওনার নাম যশ ছড়িয়ে গেছে। একের পর এক সুপারহিট গান উনি উপহার দিয়ে গেছেন। আজকে আমাদের স্টুডিওতে উনি উপস্থিত হয়েছেন। ওনার নাম হলো কুমার কমল। নমস্কার স্যার। নমস্কার। পজিটিভ বার্তার পর্দায় আপনাকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ সকলকে। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে। ধরো হাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে, টলেবে না নৌকা ভীষণ ঝরে রে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে। ধরো হাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে, তোলেবে না নৌকা ভীষণ ঝরে রে। মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে, মন আমার কেমন কেমন করে। বাহ, অসাধারণ। আমার জীবনের প্রথম সুপারহিট বাংলা গান, যদিও গানখানির রচয়িতা গৌতম চট্টোপাধ্যায়, কিন্তু ফার্স্ট গানটা এই স্টাইলের না, গানটা আরেক স্টাইলের ছিল। এটাকে আমি একটু কাটচিট করে আমি আমার জীবনের প্রথম অ্যালবাম 2006 থেকে 2007 মধ্যে এটাই আমি দিয়েছিলাম, মন আমার কেমন কেমন করে। এই অ্যালবামের ভেতর আরও অনেক ভালো ভালো সুপারহিট গানও আছে। স্যার, প্রথমেই জানতে চাইবো আপনার এই গান কবে থেকে শুরু করেছেন? আমার মিউজিক লাইনে আসার প্রেরণা ও শুরুয়াত 1994 থেকে। আমার বড় ভাই আমার প্রেরণা। আচ্ছা। উনি এ রাজ্যের একজন ভালো কিবোর্ডিস্ট, পিয়ানো বাজান। উনার পিয়ানো দেখে 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 বাড়িতে উনি যখন প্র্যাকটিস করতেন, আমিও ওর সাথে একটু একটু প্র্যাকটিস করতাম। তারপর আস্তে আস্তে কিবোর্ড পিয়ানো দিয়ে আমার সঙ্গীত জীবন শুরু। তখন আমি গানও শিখতাম, ক্লাসিক্যাল গুরুর কাছে গান শিখতাম। আস্তে 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 2000 সন থেকে আমার একদম গভীরভাবে ঝাঁপিয়ে পড়লাম মিউজিক লাইনে। 2001 থেকে সম্পূর্ণভাবে এই মিউজিক নিয়ে এখন পর্যন্ত 2024 এটাতেই লেগে আছে। আপনি যে ত্রিপুরাবাসীকে এত সুপারহিট গান উপহার দিয়েছেন, সেটার অনুভূতির কথা যদি আপনি একটু বলেন। সুপারহিট দেওয়ার অনুভূতিটা হচ্ছে, আমরা কিশোর কুমার সাহেব, মোহাম্মদ রফি সাহেব, শানুদা, বিভিন্ন শিল্পীর গান আমরা শুনি, ছোটবেলা থেকেই শুনে আসছি। বড় ভাই শুনতো, মা বাবা সকল শুনতো, মাইকে বাজতো, বক্সে বাজতো। যখন 2001 আমি আমার নিজের ব্যান্ড বানালাম, বানিয়ে সবখানে অনুষ্ঠান করছি, একটা অনুভব আসছে। মঞ্চে দাঁড়িয়ে তো সবসময় বাপি লাহিড়ীজির, কিশোর কুমার সাহেব, মোহাম্মদ রফি সাহেবের গান গাচ্ছি। যদি ওদের মতো আমার গানও মানুষ গাইতো, আস্তে আস্তে মনের মধ্যে যে প্রেরণাটা আসে। তো প্রেরণা যখন আসলো, বাপি লাহিড়ীজির গান আমি খুব স্টেজে পারফরমেন্স করতাম। তো হঠাৎ করে মনের মধ্যে একটা প্রেরণা এলো যে আমি অ্যালবাম বানাবো। তখন অ্যালবামের মারাত্মক প্রচলন ছিল, ওই সময়টায় আর কি, এখনও আছে। আমি বাপি লাহিড়ীজির 8খানা গানের একটা অ্যালবাম বানিয়েছিলাম, আই লাভ বাপিদা, ওনার 8খানা গানকে নিয়ে। এই গানটাকে আমাকে আগরতলারই একজন ভাই প্রডিউস করেছিল, টাকা যে টাকা 8খানা আমি গেয়েছি। ওই গানটা তখন অডিও ক্যাসেট ছিল। অ্যালবামটা করার পর বাপি লাহিড়ীজি সেক্রেটারি ত্রিপুরাতে এসেছিল অনুষ্ঠানের জন্য, ওনাকে আমি অ্যালবাম দিয়েছি, উনি বাপি লাহিড়ীজিকে দিয়েছে। বাপি লাহিড়ীজি ওই অ্যালবাম শুনে আমাকে মুম্বাইতে রেখেছিল ফার্স্ট 2004 আমাকে বলিউড মুম্বাইতে ওনার বাড়িতে রেখেছেন। আমি গিয়েছি এখান থেকে। আমার এই 8খানা গান উনি শুনেছেন। আমি খুব পারফরমেন্স করতাম, বা এখনও করি বাপি লাহিড়ীজির গান, আমার খুব পছন্দ। আই লাভ বাপিদা, ওই অ্যালবামটার নাম ছিল আই লাভ বাপিদা। এখান থেকে আমার অ্যালবাম করা শুরু, হিন্দি অ্যালবাম দিয়ে। আচ্ছা স্যার, বিগত দিনের তুলনায় আপনি যে একের পর এক সুপারহিট গান আমাদের ত্রিপুরাবাসীকে উপহার দিয়েছেন, এখন আপনি অনেকটা পিছিয়ে গেছেন, সেটার কারণটা কি?
আমি পিছিয়ে যাইনি, আমি ফ্রন্টে আছি। ব্যাপারটা হলো কি, আমি মানে হয়তোবা মিডিয়াতে কম আসছি, বা আমাদের রাজ্যের যে মিডিয়ারা আছে আমাকে একটু কম ডাকে। রাজ্যের যে অনেকেই আছে, শুধু টিভির চ্যানেল না, ব্লগার ফগার অনেক কিছু আছে, ওরাও আমার দিকে একটু দৃষ্টি আকর্ষণটা কম রাখে। আমি জানি না কারণটা কি। আমি সামনে একদম ফ্রন্টে আছি। ফ্রন্টে যদি না থাকে, এই বছর আমার সুপারহিট জায়গানবাদী বাপ্পা মরিয়া মঙ্গলমূর্তি মরিয়া, যেটা টি সিরিজ গুলশান কুমার, বলিউড থেকে সুপারহিট কি করে হয়, আমি পিছিয়ে নেই। আচ্ছা, তো সৌভাগ্য আমার তোমাদের মতো পজিটিভ বার্তাতে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই পজিটিভ বার্তার সকলকে। তোমাদের মতো তো সবাই না, সবাই যদি হতো তাহলে আমি হয়তো আমাকে ফ্রন্টেই দেখতো সবাই। আপনি বলছেন না আপনি ইচ্ছে করে পিছিয়ে নেই? না না, আমি একদম ফ্রন্টে, কিন্তু মিডিয়া আমাকে চোখে দেখছে কম। স্যার এইবার একটু আপনার গান শুনতে চাইবো। আমার মন আমার কেমন কেমন করে প্রথম অ্যালবাম থেকে, যে অ্যালবামের মধ্যে যে আমি আরো কয়েকটা সুপারহিট গান এখানে দিয়েছিলাম, কলিযুগের মেয়েরা, জীবন যে বড় একা, আমার খুব পছন্দের গান দুইটা এবং জীবনমুখী গান দুইটা গাইছি। জীবন যে বড় একা, জীবন যে বড় একা, জীবন যে বড় একা, জীবন যে বড় একা, যত সুখ চার দিনের নিয়তির হাতে লেখা, নিয়তির হাতে লেখা। আমার খুব প্রিয় গান। এই গানটার রচয়িতা তেলিয়ামুড়ার আমার এক বন্ধু সব্যসাচী, আর এটা যিনি ভালোভাবে এডিট করে দিয়েছেন পারমিতাদি। আচ্ছা, যারা গানটা লিখেছেন, আর সুরকার, অ্যারেঞ্জার, কম্পোজার সব আমি। আমার খুব প্রিয় গান। এই অ্যালবামে আরো সুপারহিট অনেকগুলো গান আছে, যেরকম কলিযুগের মেয়েরা, তারপরে আছে পথ ভুলে, তারপরে আছে আজ জ্যোৎস্না রাতে রাতে, সবগুলো গান সুপারহিট। টোটাল অ্যালবামটাই সুপারহিট, আজ পর্যন্ত সুপারহিট। 2007 থেকে এখনো পর্যন্ত 6-এর শেষে আমি এই অ্যালবামটা বানিয়েছিলাম। এখনো পর্যন্ত ওই পজিশনে আছে, ইউটিউব ঘাটলে দেখা যায়। স্যার আপনার যে সুপারহিট গানগুলো, দাদা আমার যেমন তেমন, বৌদি আমার মডার্ন, তারপর টিলা ভাইঙ্গা সমান করো, তারপর আছে হাতের তালু মধ্যে রেখে, এইটাই টিলা ভাইঙ্গা সমান করো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, এই সব ধরনের গানগুলো কি আমরা ত্রিপুরাবাসী আবার পাবো? দুইটা অ্যালবামের নাম বলেছে, টিলা ভাইঙ্গা সমান করো আর আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, এটা একটা অ্যালবামের। আর দাদা আমার যেমন এটা আরেকটা অ্যালবামের। ওই অ্যালবামের ভেতরে আরো গান আছে ভালো ভালো। এইসব ধরনের গান এখন মানে করা বড় ব্যাপার না। এইসব ধরনের গান যতটুকু সোজা করা এবং সবকিছু এটা ইজি। ব্যাপারটা হচ্ছে এইসব লিরিক্স আমার কাছে আসে না। আচ্ছা, এইসব ধরনের সোজা গান লেখা খুব কঠিন, কঠিন গান লেখা খুব সোজা। এখন যে গান নিয়ে আসে বর্তমান সময়টাকে মনে করে, এটা এইগুলো ওল্ড সং। প্রচুর লিরিক্সিস্ট আছে আমার কাছে, গান নিয়ে একটা গানও আমার পছন্দ হয় না, মনের মতো হয়ই না। তো এই গানগুলো যারা লিখেছেন, অনেক দিন সমানে আমার বাড়িতে গান লিখে নিয়ে আসতো একের পর এক। তখন আমি সাবজেক্ট দিয়েছি যে এই বিষয়ের উপর গান এতটুকু হতে হবে, তখন তারা এই ধরনের গান আমাকে লিখে দিয়েছেন। তারপর আমি কম্পোজ করেছি। যদি লিরিক্স এরকম আসে তাহলে এরকম গান হবে। যেদিন এরকম লিরিক্স আসবে, উইদিন ফিউ ডেজ এরকম গান ত্রিপুরাবাসী আমার কাছ থেকে পাবে। তো আমি সবাইকেই বলছি, যদি এরকম লিরিক্স থাকে আপনারা অবশ্যই আমার কাছে নিয়ে আসবেন। আর টিলা ভাইঙ্গার সমান করো গান, এটা সারা পৃথিবীতে সুপারহিট। আমার বউ চেয়ারম্যান, দাদা আমার যেমন তেমন, বৌদি আমার মডার্ন, ইউটিউবের ইতিহাসে টপ ক্লাস বাংলা গান। আপনার সবগুলো গানের মধ্যে এখন সুপারহিট গান কোনটা? ইউটিউবের মধ্যে তো সবগুলোই সুপারহিট। আর নাম্বার 1-এ চলছে দাদা আমার যেমন তেমন, বৌদি আমার মডার্ন। তারপর সবগুলো বৃষ্টি পড়ে ঠাকুর, সবগুলো আমার প্রিয় গান। যেটা আমি কম্পোজ করেছি, টিলা ভাইঙ্গা সমান করো, অতি যত্নের সহিত এটা কম্পোজ করেছি। হাতের তালুর মধ্যে রেখে তোর জনিতে ঠোঁটটা রেখে, বম 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 শিব যত খুশি টেনে যাব, ভোলা বাবা সিদ্ধি দেয় নয়তো এবার মুক্তি দেয়, ভোলা বাবা সিদ্ধি দেয় নয়তো এবার মুক্তি দেয়। জয় শিব শঙ্কর টিলা ভাইঙ্গা সমান করো, জয় শিব শঙ্কর টিলা ভাইঙ্গা সমান করো, জয় শিব শঙ্কর টিলা ভাইঙ্গা সমান করো।
তো এই গানটা লিখেছেন নন্দু, আমাদের রাজ্যেরই ছেলে। এই গানটা জানো, এটা আমাদের অনেক দিন লেগেছে কম্পোজ করতে, অনেক সুর করেছি, কোনো সুরে এটাকে আমি ফাইনালাইজ করতে পারি না। তারপর যখন এই সুরটা করলাম, স্টুডিওতে রেকর্ডিং হলো, জয় প্রডিউস করেছিল, তখন যিনি লিরিক্সিস্ট নন্দু শুনেই অবাক, এটা কি গান লিখেছে আমি, কি সুর হয়ে গেল। তারপরে এই গান অনেক বড় বড় শিল্পীরা গায়, পশ্চিমবাংলাতেও বাংলাদেশেতে তো ছেয়ে গেছে একদম। বাংলাদেশের বড় বড় শিল্পীরা রিমিক্স করে ইউটিউবে, একদম বিশাল ব্যাপার। এই গানের ইতিহাস, এটা একটা বিশাল ব্যাপার। কোনোদিন অনুষ্ঠান হলে শুধু এই অ্যালবামের উপরেই আমার অনুষ্ঠান করতে হবে। এটা আর এই অ্যালবাম মারাত্মক হাইলাইট করেছে যিনি প্রডিউসার, আমাদের সারা ত্রিপুরা থেকে শুরু করে আসাম, দুর্দান্ত হাইলাইট করেছে গাড়ি দিয়ে, পোস্টার লাগিয়ে। এটার ভেতরে আরেকটা গান যেরকম এখনো জীবনমুখী গান, গানটা আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান, একদম জীবনমুখী গান, যেটা একদম বাস্তব সত্য। সাধু বাবা আমায় একখান তাবিজ দেন, আমায় একখান তাবিজ দেন। স্ত্রী স্বামীকে খুব জ্বালাতন করে, উনি জ্বালাতনের জ্বালায় কোনো তান্ত্রিকের কাছে গেলেন, আমাকে একটা তাবিজ দৌ, বোর জ্বালায় আর আমি থাকতে পারছি না। তো এটার ভিডিও বানানো সব কিছু আমারই দায়িত্ব ছিল, আমিই করেছি, অডিও থেকে শুরু করে। সাধু বাবা আমায় একখান তাবিজ দেন, আমায় একটা তাবিজ দেন। আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান, আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান। আমার খায় আমার পড়ে আমায় বলে আন্ডারস্ট্যান্ড, আমার খায় আমার পড়ে আমায় বলে। তো এখন বলো, বউ স্বামীর খেয়ে সব কিছু করে যদি স্বামীকেই জ্বালাতন করে, সে তো ফান্ত্রিকের কাছে যাবে তাবিজের জন্য। কমপ্লিট কমেডি গান। আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান, আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান। এখনো মঞ্চে গেলে 1, 2, 3 বার এই গানটা মানুষ শুনতে চায়। এই গানটা আমার পারফরমেন্স করতে হবে যে কোনো স্টেজ। এই গানটা এখন আরো দেখছি কি, সেই 2008-এর গান, এখন আরো এই গানগুলোর পপুলারিটি দিন বা দিন বাড়ছেই, কমছে না। কারণটা কি? আমি তো আড়ালে থাকি, কিন্তু এই গানের পপুলারিটি কেন বাড়ছে? কারণটা কি? এই গানগুলোর মধ্যে এরকম কি আছে? আছে একটাই জিনিস, সুর, কথা এবং মিউজিক পারফেক্ট বিন্দু মিলে আছে। একটু আগে বললাম না, আর ডি বর্মন সাহেবের গানের লিরিক্স, মিউজিক, সুর এতই সুন্দর ছিল। কিশোর কুমার সাহেবের, মোহাম্মদ রফি সাহেবের এই গান এখনও সেই 30-40 বছর আগের গান আমরা এখনও ভালোবাসি। ঠিক তেমনি আমি ওদের খুব ফলোয়ার। বর্মন সাহেব, মুকেশজি, যত আমাদের লিজেন্ডারি সিঙ্গাররা আছেন, ওনাদেরকে স্মরণ করে আমি গান বানাই। তো ঈশ্বরের কৃপা, আমাকেও সেই, আমার গানকেও সেই, আমার কণ্ঠকেও সেইভাবে মানুষ ওই লেভেলে পৌঁছে দিয়েছেন বা দিচ্ছেন। এটা সব আপনাদের আশীর্বাদ। স্যার, সেই অ্যালবামের আরেকটা সুপারহিট গান আপনার রয়েছে, সেই গানটাও শুনতে চাই। ওই অ্যালবামে অ্যাকচুয়ালি সবগুলো গানই সুপারহিট। তার মধ্যে কলিযুগের মেয়েরা, জীবন যে বড় একা মন আমার বেশি সুপারহিট। ওই গানটার লিরিক্সিস্ট অর্পণ, আমাদের দুর্গাচৌমুনিতেই বাড়ি। এই গানটা একদম বাস্তবমুখী এবং কমেডিও। আচ্ছা। কলিযুগের মেয়েরা কেউ প্রেম করে না, প্রেমকে নিয়ে তারা শুধু করে ছলনা, প্রেমের জন্য ঘরে করে কত বাহানা, কিছু দিনের প্রেমের পর প্রেমিক চেনে না। কলিযুগের মেয়েরা কেউ প্রেম করে না, প্রেমকে নিয়ে তারা শুধু করে ছলনা। সিম্পল গানের কথা, কিন্তু এরকম কিছু না। অন্তরাতে কখন যে কি করে তারা, কখন যে কি করে তারা কেউ জানে না, কিছু দিনের প্রেমের পর প্রেমিক চেনে না। সিম্পল কথাগুলো, সিম্পল, কিন্তু এটা তো হচ্ছে বর্তমানে। তো এরকম হয় না যে না, এটা তো হচ্ছে। আর শুধু মেয়েরাই না, কলিযুগের ছেলেরাও কেউ প্রেম করে না, প্রেমকে নিয়ে করে শুধু ছলনা। আচ্ছা, আপনার যে সেই যে ভাবনাটা ছিল যে কলিযুগের মেয়েরা প্রেম করে না, সেই ভাবনা থেকে আপনি পাল্টে আপনি এখন ধর্মের চাদরে নিজেকে গুটিয়ে নিয়েছেন। ধর্মের চাদরে সবাই বাঁধা, ধর্মের চাদরে। আচ্ছা, কেউ সকালে ঘুম থেকে উঠে মানুষ মুখ না ধুয়ে পারবে? কেউ মুখটা কেন ধোয়? সে ধর্মের সাথে বাঁধা, সে মাংসাহারী হোক আর শাকাহারী হোক, সবাই কিন্তু মুখ ধোয়।
একমাত্র পশুরা মুখ ধুইতে জানে না, কিন্তু মানুষ মুখ ধোবেই, সে ধর্মের বান্দা। আমি কলিযুগের মেয়ে থেকে দূরে যাইনি, এখানেই আছি, মেয়েদের সাথেও আছি, ছেলেদের সাথে আছি, সব ধর্মের সাথেও আছি, অধর্মের সাথেও আছি। যদিও নিজে জানতে অধর্ম করি না বা করার মনের মধ্যে সেরকম ইও রাখি না, আমি ধর্মকে নিয়েই আছি, ছিলাম এবং থাকবো। কলিযুগের মেয়ে থেকে এই বছর তো আমি আবার আমার গান এসছে, আমার বউ আমায় মারতে হাতে নিল দাও। গত বছর আমি গান করেছি বৌদি আমার তুফান, যদিও গানগুলো এখনো মার্কেটে সেইভাবে উঠেনি, শুনছে, আস্তে আস্তে উঠবে। একটা গান, কিছু কিছু গান আছে তোমার চট করে মার্কেট পায়, কিছু কিছু গান একটু দেরিতে মার্কেট পায়। বলিউডে আমি 2014-তে 2015-তে বা 14-তে জয় গণপতি বাপ্পা মরিয়া দিয়েছি, কিন্তু গানটা গত বছর ধরে সারা ইন্ডিয়াতে সুপারহিট। এই যে দেবা শ্রী গণেশা, এটার চাইতে বেশি আমার এটা সুপারহিট। কারণটা কি? আপনি যদি সেই গানটা একটু শোনান আমাদের। শোনাচ্ছি। এই গানটার সুরটা তোমার জয় শিব শঙ্কর টিলাবাঙ্গা সমান করো, এটার হিন্দি। আচ্ছা। ওই গানটা এরকম, लेते हैं जो तेरा नाम बन जाते हैं बिगड़े काम, सबसे ऊंचे प्रभु जग में है तेरा नाम, लेके सब तेरा नाम करे काम सुबह शाम, लेके सब तेरा नाम करे काम सुबह शाम। जय 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 गणेशा, जय 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 गणेशा, जय 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 गणेशा, जय 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 गणेशा। जय गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया, जय गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया, लेते हैं जो तेरा नाम बन जाते हैं बिगड़े काम, सबसे ऊंचे प्रभु जग में है तेरा नाम, लेके सब तेरा नाम करे काम सुबह शाम, तेरे दर पे सबकी बन जाते हैं बिगड़े काम। जय गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया। এই গানের স্পেশালিটি ছিল বিট, তোমার বিট এবং গানের যে সুর, গানের যে টেম্পারমেন্ট, গানের যে মানে গানের ভেতরে যে আর ডি বর্মন সাব যেই ধরনের গান করতো, আমি আর ডি বর্মন সাবজিকে খুব ফলো করি। আমি চেষ্টা করেছি উনার স্টাইলেই কিছু করার। এই গানটাতে প্রচণ্ড, গানটা মানুষ যখন শোনে বা বাজায়, বর্মন সাবের অনেকটাই গন্ধ আসে। আর আমি গান খুব ছোট করি, গানও তো বড় করি না, সব গান আমার ছোট ছোট থাকে। বেশ, আমার যতগুলো সুপারহিট গান আছে সব একটা বা একটু একটা থেকে একটা অন্তরা, ম্যাক্সিমাম তেলাভেঙ্গা সমান করে একটা অন্তরা, জয় গণপতি বাপ্পা মরি একটা অন্তরা, মন আমার কেমন কেমন করে একটা অন্তরা, দাদা আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন, এটাতে দুইটা অন্তরা। এবার ছোট, খুব ছোট। বড় গান সুপারহিট আমি করতে পারি না। আমি গান বানিয়েছি কিন্তু আমার বড় গানগুলো সুপারহিট হয় না। ছোট্ট গান আমার, যেমন বৃষ্টি পরে টাপুট্টপূর্ণ দেওয়ালবান, কবিগুরুর লেখা। বিশ্ব সঙ্গীতের ইতিহাসে আমাকে অনেকেই বলেছে এই গানটা পৃথিবীর মধ্যে ফার্স্ট তুমি করেছো, যেটার মিউজিক পুরা ভেরি এক্সেপশনাল। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শুটটাও এক্সেপশনাল, টোন ফোন সব কিছু এটার মধ্যে এক্সেপশনাল। আমি বৃষ্টি পড়ে টোটাল ইউটিউবে ঘেটে দেখলাম, সবচেয়ে বেশি পপুলার আমার গানটা টোটাল ইউটিউবের ইতিহাসে। স্যার, যে কুমার কমল একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছে আমাদের ত্রিপুরাবাসীকে, কিন্তু এই জায়গায় আপনি এখন অনেকটাই পিছিয়ে গেছেন। আপনার গান এখন শোনাই যায় না। আমার ওই গানগুলোই এখনো নাম্বার ওয়ানে আছে পজিশনে, ইউটিউব হোক, সে ফেসবুক হোক, যেখানেই হোক। বিশেষ করে ইউটিউবই তো এখন সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া, আর ফেসবুক। তা আমি পিছিয়ে যাইনি, আমি ফ্রন্টে আছি। মিডিয়ারা হয়তো আমাকে একটু কম দেখে বা দেখতে চায় না। আমি নিজেও তো ফেসবুক ইউটিউব চালাই, হয়তোবা ওই মিডিয়াগুলো আমার ফেসবুক ইউটিউব চাইতে ওরা অনেক পেছনে আছে, হয়তোবা এই জন্য দেখে না। ঠিক আছে, সব ঠিক আছে, আমি পিছিয়ে যাইনি, আমি ফ্রন্টেই আছি, কেউ দেখে না।
গান তো কন্টিনিউ শুনছে সবাই, গান সুপার হিট না হলে আমি মঞ্চে যাই যেখানে সেখানে তো আমার গানগুলোই আমার পরিবেশন করতে হয়। দাদা আপনার গানগুলো দিয়ে আমরা আনন্দ করি, আপনি আপনার গানগুলোই গান, কসম সে যত স্টেজে যায় আমার গানগুলোই দিয়ে। আর এমন কোনো ব্যান্ড ত্রিপুরা থেকে বা শুরু করে কলকাতা পর্যন্ত নেই অর্কেস্ট্রা ব্যান্ড যে ব্যান্ড আমার গান গায় না। এটা রাজ্যের ইতিহাসে আমার মনে হয় আর ডি বর্মন সাহেবের পরে এটা প্রাপ্য। আমি রাজ্যের ইতিহাসে এখনো পর্যন্ত তৃতীয় কেউ জন্ম নেয়নি যার গান অন্যরা গায়। কলকাতা থেকে বিশ্বাস করো বড় বড় ব্যান্ড আগরতলায় আসে, এসে আমার গান গায়, আমার বাড়িতে গিয়ে আমাকে পাঁচ হয়ে প্রণাম করে মঞ্চে যায়, বললো ব্যক্তিটাকে আমার দেখতে হবে। আমি নাম উল্লেখ করে বলতে পারি কলকাতার বিখ্যাত ব্যান্ড বিশাল করে অনুষ্ঠান করতে এসছে, দাদা আপনার গান গেয়ে আমরা বড় হয়েছি। আমাকে বাড়িতে এসে আমাকে গিফট ফিফট দিয়ে প্রণাম করে তারপর প্রোগ্রাম করতে গেছে। তো এটা কত বড় পাওনা আমার জন্য। আমি কোথায় বিছি, আমি আছি হয়তোবা তোমাদের মতো ভালো এত সুন্দর মিডিয়া আমার মতো ক্ষুদ্র শিল্পীকে চোখে দেখেছে, চোখে পড়েছে, আমার মতো ক্ষুদ্র শিল্পীকে অন্যান্য মিডিয়ার আর আমাকে চোখে পড়ে না, এই জন্য হয়তো অনেকে ভাবছেন। আপনার এতটা মানে ব্যস্ত সময় আমাদেরকে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা স্যার, আপনি কি ভবিষ্যতে আমাদের ত্রিপুরাবাসীকে আরো কিছু গান উপহার দেবেন? প্রচুর গান আমার আসছে, প্রচুর গান আমার আসছে, কন্টিনিউ গান দেব, কথা দিচ্ছি। আমি এই বার্তা চ্যানেলে বসে, পজিটিভ বার্তাতে বসে কন্টিনিউ আগামী এক দু মাসের মধ্যেই গান আমার আসছে কন্টিনিউ। আগামী পূজা পর্যন্ত প্রচুর গান ত্রিপুরাবাসী আমার মুখ দিয়ে শুনবে, আমার কাছ থেকে পাবে। তাহলে এই গানগুলোর প্রিপারেশন চলছে এখন থেকে? গান সব রেডি, শুধু ভিডিও করা বাকি। অডিও দিলে এখন চলে না, এটা হচ্ছে মুশকিল। আর যদি ভিডিও ভালো না হয় গান চলে না। এই জায়গাটা আমি ফেসে গেছি, কারণ সেই ধরনের ভিডিও বানানোর মানে আমার সাধ্য নেই। আমি অডিও খুব ভালো বানাতে পারি, ভিডিও পারি না। এটার জন্য আলাদা খরচা দরকার। কে আসবে এখানে? তো ইনভেস্টার নেই। আগে তো যতগুলো সুপারহিট আমার শুনেছ সবগুলো ইনভেস্টাররা করেছে, মানে প্রডিউসার ছিল, প্রচন্ড পয়সা ঢেলেছে, হাইলাইট ফাইলাইট করেছে। তখন তো ফেসবুক ইউটিউবের কিচ্ছু ছিল না, আমরা শুধু সিডি বিক্রি করে 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 সারা দুনিয়াতে সুপারহিট করেছি, সে ত্রিপুরা থেকে শুরু করে আসাম পর্যন্ত। এখন মিডিয়া এসছে, গান যায়, কিন্তু গান ওই লেভেলে যায় না। গান আমি দিচ্ছি কন্টিনিউ। আলোচনার মধ্য দিয়ে আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। এই মুহূর্তে আপনার কাছ থেকে আরেকটা আপনারই পছন্দের একটা গান শুনে নেব। আমার পছন্দের গানের শেষ নাই, প্রচুর গান আছে। মোহাম্মদ রফি সাহেবকে আমি ভালোবাসি, কিশোর কুমার থেকে শুরু করে শান, অভিজিৎ দা, বাপ্পি লাহিড়ী, প্রচুর সিঙ্গার আছে, যার কুমার, শানুদা, সবাইকে ভালোবাসি। প্রচুর গান আছে, কিন্তু বর্তমানে আমার যে নিজস্ব গান ইউটিউবের ইতিহাসে সবচেয়ে টপ পজিশনে আছে সেটা হলো দাদা আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন। এই গানটা আমার নিজের পছন্দের গান, আমার নিজেরই অ্যালবাম। যে গানখানি লিখেছেন আমাদের খোয়াইয়ের পীযূষ, আর সুরকার আর মিউজিশিয়ান সব কিছু আমি করেছি। যে গানটা ইউটিউবের ইতিহাসে একটা বিশাল রেকর্ড। আমি গাইছি দুটো লাইন, দাদা আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন। শ্বশুর শাশুড়িকে করে না সম্মান, ননদ ভাসুর দেবরকে দেয় না মান। হয় না বর্তমানে এরকম ঘটনা? বর্তমানে হচ্ছে তো, তোমারও তো শ্বশুর শাশুড়ি আছে, দৌনি সেরকম ধরনের মান সম্মান? হ্যাঁ, আমি তো দেই, যতটুকু পারি ততটুকু দেই। সবার ফ্যামিলিতে কিন্তু এরকম না, ম্যাক্সিমাম ফ্যামিলিতেই অশান্তি হচ্ছে এইগুলো নিয়ে। তো এই বাস্তবমুখীভাবে ব্যাপারটাকে লক্ষ্য করে এই গানখানি বানানো হয়েছিল। শ্বশুর শাশুড়িকে করে না সম্মান, ননদ ভাসুর দেবরকে দেয় না মান। দাদা আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন, দাদা আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন। শ্বশুর শাশুড়িকে করে না সম্মান, ননদ ভাসুর দেবরকে দেয় না মান। সিম্পল কথা। বর্তমান যুগের বহু বউরা আছে, নতুন বউরা পরিবারের সাথে মিলতে পারে না, এটাই হচ্ছে। কারোর দোষ নেই, না বউয়ের দোষ, না শাশুড়ি শ্বশুরের দোষ, কারোর দোষ নেই। দোষ শুধু একটা জায়গাতেই, বৈদিক শিক্ষা, বৈদিক সংস্কার, বৈদিক সভ্যতা, বৈদিক সংস্কৃতির অভাব, বেদের জ্ঞানের অভাব, তালমিল নেই। যেদিন থেকে সবার ঘরে ঘরে, সবার হাতে হাতে বেদ চলে আসবে, সেদিন থেকে সবার ঘরে ঘরে সেই প্রেম প্রীতি ভালোবাসা সব হবে।
স্যার, আপনি সঙ্গীত চর্চার পাশাপাশি পেশাগত দিক দিয়ে এখন কি করছেন? পেশাগত দিক দিয়ে সঙ্গীতটাকেই রেখেছি। গান স্টুডিও আছে নিজের ঘরে, নিজে বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা একটু একটু আসে, প্র্যাকটিস করে গান। আর আমার যে কিবোর্ড আছে ওইটা আমি প্র্যাকটিস করাই, আর নিজে লাইভ স্টেজ শো করি। আর পাশাপাশি গত 6-7 বছর ধরে আমি বৈদিক সায়েন্সটা একটু স্টাডি করছিলাম, যেখানে তোমার 4 বেদ, 6 দর্শন, মহাভারত, রামায়ণ, ভাগবত গীতা, 18 পুরাণ, 4 উপবেদ, বেদান্ত, বেদাঙ্গ, এগুলো পড়ার পর বৈদিক সায়েন্সটা, বৈদিক সিস্টেমটা কী ছিল, এখানে একজন আছেন আমার গুরুজি, উনি আমাকে এই রাস্তা দেখিয়েছেন। তো ওনারা আমরা সবাই মিলে একটা বৈদিক গুরুকুল করেছি। এই সমস্ত বেদ অধ্যয়ন জন্মান্ত লাগে, মোটামুটি একটু অধ্যয়ন করার পর করব। এইখানে তোমার মোহনপুরের দিকে, আমাদের বামুটিয়া মোহনপুরের এখানে আমরা একটা বৈদিক গুরুকুল আগামী মাসের 12 তারিখে আমরা শিলান্যাস করতে যাচ্ছি। সেখানে যে আমাদের বৈদিক কালে গুরু শিষ্য পরম্পরা ছিল, ওইভাবেই বাচ্চাদেরকে ট্রেন করা হবে। ওইখানে আমাদের আশ্রমে থাকতে হবে, আশ্রমের রীতিনীতি, সংস্কার, সংস্কৃতি মেনে চলতে হবে। পাশাপাশি মিউজিকের পাশাপাশি আমি এটা নিয়েই আগামী জীবনটা কাটাতে চাই। শুধু বৈদিক সায়েন্স, 4 বেদ, ওইটাকে নিয়েই অধ্যয়ন করছি, আরও করবো, আরও গভীরভাবে। এবং ওই গুরুকুল মিউজিক সবটা একসাথেই থাকবে। এরকম না যে গুরুকুলে বসে আমি চুল ফুল ফেলে দিয়ে একদম ড্রেস পরে সাধু সন্ন্যাসী হয়ে গেলাম, এরকম না। এরকমই থাকবে, রকিং ড্রেসই থাকবে। সে রক ব্যান্ডও বানাচ্ছি বেদের প্রচারের জন্য, রক ব্যান্ড আমার আছে, যেটা স্টাডি করতে যাচ্ছি আমরা। আর এই ব্যান্ড নিয়ে আমরা প্রচারে আসছি মার্কেটে আস্তে আস্তে। টোটাল 4 বেদেরই প্রচার হবে। বেদ মনুষ্য জাতির সংবিধান, 4 বেদ মনুষ্য জাতির সংবিধান। এই সংবিধানের মধ্যে আছে কি, সবাই তো বেদের নাম জানে, ভেতরে কি আছে 99% 9 পয়েন্ট লোকই জানে না। তো আমরা ভেতরে গভীরভাবে মানে ডুবকি লাগিয়েই এই গুরুকুল বানাচ্ছি। এটাই মিউজিকের পাশাপাশি বৈদিক গুরুকুল। স্যার, এখন আপনার পছন্দের কোনো গায়কের গান? আমার সব গায়ক পছন্দ, কোনো গায়ক বাদ নেই আমার অপছন্দের। তার মধ্যে সবচেয়ে আমি ভালোবাসি বেশি শানুদা, অভিজিৎ দা এবং বাপ্পি লাহিড়িজি। তো বাপ্পি লাহিড়িজির একটা গান না গাইলে নাই হয়, যিনি আমাকে আগরতলা ত্রিপুরা থেকে একটা ক্ষুদ্র পরিবারের বাড়ি, মানে আমাদের ফ্যামিলি খুব নিডি ছিল তখনকালে, বলিউড পর্যন্ত নিয়ে যাওয়া বাপ্পি লাহিড়িজিকে আমি কোটি কোটি প্রণাম জানাই। উনারই কম্পোজ করা কিশোর কুমার সাবের গাওয়া যে গানখানি দিয়ে আমি আমার জীবন সঙ্গীত শুরু করেছিলাম, কলেজ গার্ল ফিল্মের গান, প্যার মাঙ্গা হে তুমি সে। प्यार मांगा है तुम्ही से ना इनकार करो, प्यार मांगा है तुम्ही से ना इनकार करो, पास बैठो जरा आज तो इकरार करो, चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।